নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য আমার না লাগবে ঘি, না দুধ, না খোয়া ক্ষীর। শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো হয়ে যায়, আর মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে একটা খেলে বারবার খেতে মন চাইবে। বানানো তেমনই সহজ, তাই আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি রেসিপি। মিষ্টি বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের মাপে 2 কাপ চীনাবাদাম। আপনারাও যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন এই মিষ্টিটা বানানোর জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে চীনাবাদামটাকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমেই চীনাবাদামটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু বাদামটা পুড়ে যেতে পারে। তবে আপনারা কিন্তু ভাজা বাদাম বাজার থেকে কিনে নিয়ে এসেও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট বাদামটা ভেজে নেওয়ার পর বাদামটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বাদাম দেখে নেব, খোসাটা যদি খুব সহজে ছাড়িয়ে যায় তাহলে বুঝে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে এই বাদামটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তারপরে বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাদামের খোসাগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার এই বাদাম থেকে অর্ধেক বাদাম আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডার কিন্তু পোস্ট করে করে বাদামটাকে পিষে নিতে হবে। একেবারে অনেকক্ষণ ধরে বাদামটাকে পিষতে যাবেন না, তাহলে বাদাম থেকে তেল বেরিয়ে আসতে পারে। দেখুন আমি বাদামটাকে পিষে নিয়েছি, আর বাদামটাকে আমি কিন্তু একবারে মিহি করে পিষে নিইনি, একটু দানা দানা আছে, আর এই রকম দানা দানা থাকলেই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে আমি বাকি বাদামগুলোকেও পিষে নেব। দেখুন সব কটা বাদামকে পিষে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এই বাদামের পাউডারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি মিষ্টিটার মধ্যে লিকুইড দুধ, ঘি কিছু ব্যবহার করছি না, তাই এই গুঁড়ো দুধটা অবশ্যই একটু দিতে হবে। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে এই মিষ্টিটার মধ্যে একটা খোয়া ক্ষীরের টেস্ট আসবে। গুঁড়ো দুধটাকেও ভালো করে বাদামের পাউডারটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আমি যে পাত্রটায় মিষ্টিটা সেট করব সেটাকে রেডি করে নেব। তার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনটার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন, তবে বাটার পেপার না দিলেও মিষ্টিটা কিন্তু খুব সহজেই উঠে আসে। এরপরে মিষ্টিটার জন্য আমি একটা চাশনি বা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। প্রথমে হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দেব। জলটা ফুটে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে আরও 2 মিনিট চিনি শিরাটাকে ফুটিয়ে নেব, যাতে একটা চটচটে শিরা তৈরি হয়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, আর ছোটো এলাচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চেক করে নেব শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন শিরার মধ্যে চটচটে ভাব এসে গেছে, আর একটা একতার শিরার মতো তৈরি হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কেননা আমার চিনি শিরা রেডি হয়ে গেছে। এইবার আমি যে মিষ্টির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে এই শিরার মধ্যে দেব আর নাড়তে থাকবো। আর এই একইভাবে পুরো মিশ্রণটাকে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদেরও যদি হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছে যায় তাহলে বাড়িতে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনারা কিন্তু ঠকবেন না, এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা। আর বানানো তো দেখছেন কতটাই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায়। খরচও কিন্তু খুব বেশি হয় না এই মিষ্টিটা বানানোর জন্য। দেখুন সব মিশ্রণটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আর মিশ্রণটাকে চিনির শিরার সঙ্গে ভালো করে মিশিয়েও নিয়েছি। এইবার আমি গ্যাস অন করে দিলাম।
তারপরে এই মিশ্রণটাকে লো ফ্লেমে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণে না মিশ্রণটা ঘন হয়ে একটা ডো ফর্মে এসে যাচ্ছে। এই মিষ্টিটার জন্য কোনো রকম ঘি ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কেননা চিনেবাদাম থেকে এমনি তেল বের হয় আর সেই তেলেই এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর মিশ্রণটা দেখুন একেবারে ঘন হয়ে একদম কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে আর এটা একটা ডো ফর্মেও এসে গেছে। অতএব মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম আর গ্যাস অফ করে দেওয়ার পরেও মিশ্রণটাকে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে যাব। এইবার এই মিষ্টির মিশ্রণটাকে আমি ওই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম যেটাকে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। আর মিষ্টির মিশ্রণটাকে কেক টিনের ভিতরে ভালো করে চাড়িয়ে দিতে হবে। ভালো করে মিশ্রণটা চাড়িয়ে দেওয়ার পর এইবার চামচ দিয়ে মিশ্রণটাকে একটু সমান করে নিলাম। এখন এই মিষ্টির মিশ্রণটাকে ফ্রিজের বাইরে 15 মিনিট মতো রেখে সামান্য ঠান্ডা করে নেব। তারপরে হালকা গরম অবস্থাতেই মিষ্টিটাকে কেটে নিতে হবে। মিষ্টিটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটতে গেলে মিষ্টিটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন মিষ্টিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি চৌকো শেপে মিষ্টিটা কেটে নিয়েছি আর মিষ্টির উপরে একটা করে এইভাবে কাজু আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্তা কিংবা আলমন্ড বাদামও এর উপরে বসিয়ে দিতে পারেন। আবার যদি বাদাম না থাকে কিছু না দিলেও কিন্তু এই মিষ্টিটা খেতে ততটাই টেস্টি হয়। সবকটা কাজুকে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার এই মিশ্রণ শুদ্ধ মিষ্টি ট্রেটাকে আমি ফ্রিজের বাইরে 4 ঘন্টা রেখে সেট হতে দেব। 4 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টি আমার সেট হয়ে গেছে। এইবার একটা ছুরি দিয়ে প্রথমে একটা মিষ্টিকে তুলে নেব আর একটা মিষ্টি তুলে নেওয়ার পর কিন্তু বাকি মিষ্টিগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই মিষ্টি রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।